বাবা কি করতেছো তুমি? দেখছেন বাঁচাই দিলাম আপনারে, নইলে ভুরি গেলে দিত আরেকটু হইলে। বাসাই দিছস, বাসাই দিয়া কি মনে করলি? হ্যাঁ, যে আমি তোরে মাইনে নিমু? জীবনেও না। একটা বউ গেছে, দরকার হয় আরেকটা বিয়া করবো, ওইখানে বাচ্চা পয়দা করবো, তাদেরকে আমার সম্পত্তি দিব, তবু তোরে দিব না। কিছু বিয়ে শাদী করে কোনো লাভ নেই। আমি আপনার একটা বুদ্ধি দিই, আপনি জাস্ট 3টা দিন আমি যা বলবো আপনি তাই শুনবেন। 3 দিন পরে আমি এমনি চলে যাবো আপনার মেয়ের ডিভোর্স দিয়ে। এমন নাই বিয়ে করে চেষ্টা করে কিচ্ছু করতে পারবেন না, আমার সাথে পারবেন না। কারণ আপনি রাজি থাকলে বলেন 3 দিন আপনি আমার চাকরামি করবেন। কি রাজি না? ঠিক আছে, দেখি কে জিতে। ঠিক আছে, রাজি। কালকে সকাল থেকে শুরু দিলে যান ঘুমান। আমার রুম থেকে বালিশ টালিশ নিয়ে আসছিলাম। এই এই কি করতেছেন আপনি? হ্যাঁ, পায়ের উপর পা তুলে ঘুমাইতেছে। যান ওঠেন এখান থেকে। শোনেন, ওই আমার কাপড় চোপড় রেখে আসছি, ওয়াশিং মেশিনে ওয়াশ করবেন, এরপর সুন্দর করে আয়রন করে রাখবেন, কালকে আমি পরবো। যান এখান থেকে। এদিকে আসুন, আমার গা হাত পা একটু টিপে দিয়ে দেন, শরীরটা ব্যথা করতেছে। হয়েছে হয়েছে, এবার পা টিপেন। কি টাকা রয়েছেন কেন? যান পা টিপেন। এইসব টাকা তাকি 3 দিন পরে, 3 দিন শেষ হোক তারপরে। জোরে জোরে জোরে। বাবা কি করতেছো তুমি? হ্যাঁ, এসব কি? তুই যা মা। আমি যাবো মানে আমি কোথায় যাব? তোমাকে আমি মানা করছি তুমি এগুলো করবা না। শোনো, আমি তোমাকে জ্বালানোর জন্য ওকে ডিভোর্স দেই নাই, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে এই না যে তুমি ওর পা টিপে দিবা। না রে মা, ওর সাথে আমার কথা হয়েছে, আগামী 3 দিন যদি ওর কথা মতো আমি চলি, তাইলে ও তোরে ছেড়ে চলে যাবে, সেই জন্য আমি করতেছি। তোমার কিচ্ছু করতে হবে না। আমার বাবাকে আমার সামনে কেউ ইনসাল্ট করবে, সেটা আমি সহ্য করব না। ও আমাকে কি ছাড়বে? আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ডিভোর্স দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোমার বাবা কি করে আসছে তুমি জানো? কি করছে আমার বাবা? তোমার বাবাকে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো রেজাউল চৌধুরী নামের কাউকে চিনে না কেউ নেই।